অবশেষে বেরিয়ে এলো থলের বেড়াল। আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের সঙ্গে করা হয়েছে অন্যায়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা তার যে পেনাল্টি গোল বাতিল করা হয়েছিল সেটি প্রকৃত অর্থে গোল ছিল, কোনোভাবেই ছিল না ডাবল টাচ। শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে জেতানোর জন্যই VAR এডিটিং করে ডাবল টাচ দেখানো হয়েছে, এমন তথ্য এবার সামনে আসলো। এমনকি সেই ম্যাচে দায়িত্বে থাকা রেফারিকেও করা হয়েছে বরখাস্ত। এমন অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত থাকছে রিপোর্ট। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি শুট নিতে যাচ্ছিলেন জুলিয়ান আলভারেজ। থিবো কোর্তোয়াকে বোকা বানিয়ে করলেন গোলও, কিন্তু মুশকিল বাঁধল আলভারেজ যখন পেনাল্টি নিতে যান তখন পা স্লিপ কেটে মাটিতে পড়ে গিয়েছিলেন। তাতেই সন্দেহ দানা বাঁধে রেফারির মোড়ে। রেফারি চেক দেন VAR, যেখানে দেখা যায় আলভারেজের পায়ে ডাবল টাচ করেছে বল এবং রেফারি গোলটা বাতিল ঘোষণা করেন। যদিও আর্জেন্টাইন তারকা বলেছিলেন তিনি এমন কিছু টের পাননি, তার পায়ে যে বল ডাবল টাচ করেছে। এমনকি অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমোনে পর্যন্ত প্রশ্ন তুলেছিলেন সেটি গোল ছিল। মাদ্রিদকে সুবিধা দেবার জন্যই তার দলের সঙ্গে করা হয়েছে অন্যায়। এরপর অবশ্য সে ঘটনা আড়ালেই চলে যায় অনেকটা। তবে ওই ঘটনার রেশ কেটে গেলেও আবার নতুন করে দানা বেঁধেছে প্রশ্ন, এমনকি বের হয়ে আসছে থলের বিড়াল। তাহলে কি সত্যই রিয়াল মাদ্রিদকে জিতানোর জন্য এমন সুবিধা দেওয়া হয়েছিল? চলুন মূল ঘটনায় আসা যাক। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র দ্বিতীয় লেগে মাদ্রিদ ডার্বিতে পরতে পরতে লুকিয়েছিল উত্তেজনা। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবিউতে 2-1 ব্যবধানে হেরেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে সে হার কোনোভাবে মানতে পারেনি আর্জেন্টাইন স্পাইডারম্যান খ্যাত জুলিয়ান আলভারেজ। তাই ম্যাচ শেষে আলভারেজ বলেছিলেন, আমাদের মাঠে এখনো 90 মিনিট বাকি আছে। আলভারেজের এই কথাতেই বোঝা যাচ্ছিল জয়ের জন্য কতটা মরিয়া ছিল ডিয়েগো সিমোনের দল। আর জয়ের লক্ষ্যে ম্যাচ শুরু থেকেই মাদ্রিদকে একাই ধরাশয়ী করে চলছিলেন আর্জেন্টাইন স্পাইডারম্যান। যদিও থিবো কোর্তোয়া একের পর এক গোল বাঁচিয়ে দেন মাদ্রিদকে। তবে মেট্রোপলিটানের 90 মিনিট শেষে 1-0 জয়ের দেখা পেয়েছিল অ্যাথলেটিকোই। অতএব 2 লেগ মিলিয়ে 2-2 সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত টাইমে। সেখানেও কেউ পায়নি গোলের দেখা। খেলা চলে যায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকার শুট আউটে। সেখানেই ঘটে সেই ঘটনা। আলভারেজের গোল বাতিল হয়, আর সে বাতিল হয়ে যাওয়া গোলের কল্যাণেই জয় পায় রিয়াল মাদ্রিদ। তাতেই শুরু হয় জলঘোলা। তবে প্রায় 1 মাস পর বের হয়ে আসলো থলের বিড়াল। RMC স্পোর্টের রিপোর্ট অনুযায়ী অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের VAR রেফারিকে বরখাস্ত করেছে UEFA। জুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল করার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তদন্তে উঠে আসে যে আলভারেজের ডাবল টাচের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসে সেটি ভুয়া কিংবা এডিটেড। আদতে এত ভারী টাচই হয়নি, বরং আলভারেজের ডাবল টাচটা ছিল সামান্য, যা বলের ট্রাজেক্টরি চেঞ্জ করেনি এবং পেনাল্টি কাউন্ট করা উচিত ছিল। এই কারণে ভুল সিদ্ধান্তের ফলে সে VAR রেফারিকে বরখাস্ত করলো UEFA। তবে এখনো অধিকতর তদন্ত চলছে। তবে তদন্তের রিপোর্ট যাই হোক না কেন, এতটুকু তো নিশ্চিত হওয়া গিয়েছে মাদ্রিদকে সুবিধা দিয়ে জিতিয়ে নিয়েছে রেফারি।